এখন আমরা অ্যানালিসিস করব রিটেল সেক্টরের লিডার কোম্পানি অ্যাভিনিউ সুপারমার্টকে নিয়ে, যাকে আমরা ডিমার্ট বলে চিনি। তো কোম্পানিটা হচ্ছে রিটেল সেক্টরের একটা লিডার কোম্পানি এবং কোম্পানিটা মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন 2,22,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 3408 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 19.4%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 14.5%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা যদি পিয়ার সেগমেন্টে দেখি, তো পিয়ার সেগমেন্টে দেখতেই পাচ্ছেন যে অ্যাভিনিউ সুপারমার্ট, যাকে আমরা ডিমার্ট বলে চিনি, তো কোম্পানিটা হচ্ছে লিডার কোম্পানি রিটেল সেক্টরে। তো কোম্পানিটার আমরা যদি প্রফিট অ্যান্ড লস যদি স্টাডি করি, তো প্রফিট অ্যান্ড লসে যদি আমরা দেখি, তার মানে আমরা কতটা নেট প্রফিট পাচ্ছি। যদি আমরা নেট প্রফিট কলামে যাই, তো নেট প্রফিট আমরা পাচ্ছি এখন 2720 কোটির রেঞ্জে হচ্ছে আমরা নেট প্রফিট পাচ্ছি। এবং কোম্পানিটার আমরা যদি ব্যালেন্স শিটে যাই, তো ব্যালেন্স শিটে হচ্ছে আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কীরকম রয়েছে আমরা দেখি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 19,487 কোটির রেঞ্জে হচ্ছে আমরা পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ভালোই রয়েছে পরিমাণে, আমরা এইটুখানি বলতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি বরোয়িং পার্টে যাই, তো বরোয়িং পার্টের অবস্থান যদি দেখি, তো কোম্পানিটার বরোয়িং পার্টে কিন্তু লং টার্ম বোরিং এবং শর্ট টার্ম বোরিং কিন্তু জিরো রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো কোম্পানিটার আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে আমরা যদি দেখি 300 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে, আমরা বলতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, তো চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন হচ্ছে প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 74.64% স্টেক হোল্ড করে রয়েছে প্রোমোটার। অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু 75% পর্যন্ত কিন্তু স্টেক হোল্ড করে রাখতে পারে প্রোমোটার ম্যাক্সিমাম। তো সেখানে কিন্তু ম্যাক্সিমাম স্টেক হোল্ড করে রয়েছে প্রোমোটার। আর এফআইএস আছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 8.96%, ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 8.07%, আর গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.07%, আর পাবলিক রয়েছে 8.24%। তাহলে এইটুকুনি বলতে পারি যে প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। ওভারঅল আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসেবে কিন্তু কনসিডার করতেই পারি অ্যাভিনিউ সুপারমার্টসকে, যাকে আমরা ডিমার্ট বলে চিনি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।